দেখি, এটা কতদিন থেকে এরকম? জন্মের পর থেকেই পেটের থেকে বাইরেই দেখেছে এরকম। পুরো বয়স্ক লোকের মতন সারা মুখ দেখি আব্বা, বাবা একটু দেখি, বাবা একটু দেখি, দেখি হাতটা সরান তো। আপনি এটা শীতের সময়তে বেশি হয় তাই না? আর গরমের সময়? গরমের সময় একদম ক্লিয়ার থাকে, কিন্তু শীতের সময়টা আগে আমার একটা বাবু আপনার চিকিৎসা করছিলাম, মনে আছে? মানে কথা আমার সঠিক স্মরণ নাই আর কি। আচ্ছা সমস্যা নাই, এগুলো এক ধরনের স্কিনের সমস্যা, কাছে নিয়ে যাই, ডাক্তার চিকিৎসায় মনে হয় বেশি ফুটেছে। ওষুধ খেলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। চিকিৎসা করে ভিডিওতে যে বাচ্চাটিকে দেখতে পেলেন, বাচ্চাটির স্কিনের সমস্যার জন্য আমি কি কি সিমটম কালেকশন করেছিলাম এবং কি মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম, রেপার্টরিতে কোথায় এই বিষয়টা দেখলাম এবং মেডিসিন সিলেকশন করলাম এবং এটা কনফার্ম হয়েছে কিনা সেইটা বইয়ের মধ্যে কোথায় দেখলাম, এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের বয়স ছিল হলো 17 মাস। তো পেশেন্টের সমস্যা ছিল স্কিনের সমস্যা। তো পেশেন্টের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি কেস হিস্ট্রি নেই। তো কেস হিস্ট্রির মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ, সেই লক্ষণগুলোই আমি এখানে তুলে ধরি এবং সেই বিষয়গুলোই আমি রেপার্টরির মাধ্যমে আমি মেডিসিন সিলেকশন করি। তো এই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরছি। তো পেশেন্টের প্রেজেন্ট হিস্ট্রিতে আমি যেটা পেয়েছিলাম সেটা হলো ইরাপশান, তার স্কিনের সমস্যা এবং তার যে স্কিনের সমস্যা, এই সমস্যা উইন্টার অ্যাগ্রাভেশন, শীতকালেই তার এই সমস্যা বেশি হয়, গরমকালে তার কোনো সমস্যা থাকে না। তো স্কিনের যে সমস্যা বা চর্মরোগের যে সমস্যা, এটা চুলকায়, ইচিং এবং শরীর সবসময় ড্রাই থাকে, ড্রাই স্কিন, এবং তার সমস্যাগুলা বা চুলকানিগুলা রাত্রেবেলাতেই বেশি হয়, নাইট অ্যাগ্রাভেশন। এছাড়া প্রেজেন্ট হিস্ট্রিতে লেখার মতো সেরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো সিমটম আমি পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছিলাম হলো মাদার ইরাপশান, তার মায়ের এই একই সমস্যা আছে বা অ্যালার্জি বা চুলকানির সমস্যা আছে। এছাড়া তার বাবা, দাদা, দাদি, নানা, নানি, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এদের আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো অসুখ বিসুখ ছিল না। জেনারেল সিমটমে পেয়েছিলাম পেশেন্ট হলো মিষ্টি খেতে পছন্দ করে এবং তার ঘাম, তারপরে তার জিভ, দাঁত সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল, তার স্টুল, তার পায়খানাও নর্মাল ছিল। এছাড়া জেনারেল সিমটমে লেখার মতো সেরকম কোনো গুরুত্বপূর্ণ সিমটম আমি পাই নাই। মাইন্ড সেকশানে যে পেয়েছিলাম, তার রাগ, তারপরে সবার সাথে চলাফেরা সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল, সেই রকম অস্বাভাবিক কোনো কিছু ছিল না। তো এই যে আমি সিমটম কালেকশন করলাম, এই সিমটমের উপর আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো পেট্রোলিয়াম, ওষুধ প্রয়োগ করেছিলাম হলো পেট্রোলিয়াম 0/2, ওষুধ দিয়েছিলাম 16/1/2026। আশা করি ইনশাল্লাহ পেশেন্ট এই ওষুধের দ্বারাতেই ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এখন বিষয় হলো যে এইটাকে আমি আরও ভালো মতো যে মেডিসিন সিলেকশন ঠিক হয়েছে কিনা এটা ভালো মতো কনফার্ম হওয়ার জন্য আমি রেপার্টরির মাধ্যমে বা রেপার্টরির সাহায্য নিই। তো রেপার্টরিতে যে সিমটমগুলো পেশেন্ট বলেছিল, এই সিমটমগুলো আমি এখানে প্রয়োগ করি। আমি প্রথমে যাব স্কিনে যাওয়ার পর ইরাপশানে যাওয়ার পর আমরা এখানে দেখব যে এইখানে পেট্রোলিয়াম আছে কিনা। তো এইখানে পেট্রোলিয়াম এখানে ফার্স্ট গেটে রয়েছে। তো আমরা এই রুব্রিকটা এইখানে সিলেকশন করব। পরবর্তীতে পেশেন্ট বলল যে হলো তার শীতকালে সমস্যা বেশি হয়, গরমকালে সমস্যা থাকে না। উইন্টার, WIN, উইন্টার অ্যাগ্রাভেশন, মানে তার শীতকালে সমস্যা বেশি হয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেডে রয়েছে। তো আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে আমরা নিব হলো তার স্কিন হলো ড্রাই। স্কিনে যাওয়ার পর ইরাপশানে যাওয়ার পর আমরা যাব ড্রাই স্কিন, DR, ড্রাই। তো এইখানে আমরা পেট্রোলিয়ামকে সেকেন্ড গেটে দেখতে পাচ্ছি। আমরা এই রুব্রিকটাও নিব, ঠিক আছে? তো এছাড়া গুরুত্বপূর্ণ আমি এখানে যেগুলো লাল দিয়ে টিকমার্ক দিয়ে রেখেছি, এই সিমটমগুলোকেই আমি গুরুত্ব দিয়েছি বেশি। তো এই সিমটমগুলা আমি সিলেকশন করলাম। এখন গ্রেডিংয়ে কত আসছে আমি এটা দেখব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালক্রিয়া কার্ভ 8 আসছে, মেজেরিনাম 8 আসছে, পেট্রোলিয়াম 8 আসছে, সিপিয়া 8 আসছে। তো এখন বিষয় হলো যে এই যে এখন সবগুলো মেডিসিন তো 8 আসছে, 4টা মেডিসিন, তাহলে কি আমি 4টা মেডিসিনই প্রয়োগ করব? না,
হোমিওপ্যাথিক মেডিসিন ওয়ান ম্যান ওয়ান মেডিসিন, একটা মেডিসিন প্রয়োগ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই 4টা মেডিসিনের মধ্যে থেকে আমাকে একটা মেডিসিন সিলেকশন করতে হবে। এখন ক্যালক্রিয়া কার্ভের পেশেন্ট কীরকম সেটা আমাকে দেখতে হবে। ক্যালক্রিয়া কার্ভের পেশেন্ট মোটা সোটা হবে, স্বাস্থ্য ভালো হবে। তো আমি যে পেশেন্টটা দেখেছিলাম এটা স্বাস্থ্য সেরকম হেলদি না, অতএব ক্যালক্রিয়া কার্ভ হবে না। মেজেরিনামের যে চুলকানি থাকে সেইখানে মেজেরিনামের চুলকানি থেকে পুঁজ বের হবে বা রস বের হবে, এখানে পেশেন্টের স্কিন হলো ড্রাই, সেক্ষেত্রে এখানে মেজেরিনামও হবে না। পেট্রোলিয়ামের এইখানে পেশেন্ট আমি যেই সিমটমটাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম সেটা হলো যে উইন্টার অ্যাগ্রাভেশন। এইখানে উইন্টার অ্যাগ্রাভেশনে এইখানে ফার্স্ট গ্রেডে আসছে আপনার হলো পেট্রোলিয়াম। তো এইখানে পেট্রোলিয়াম আর সিপিআর পেশেন্ট অনেক চিকন চাকন হবে, তো এই জন্য এখানে সিপিআও হবে না। তো এইখানে এই জন্য আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো পেট্রোলিয়াম। তো এই বিষয়টা যদি আমি বইয়ে দেখি তাহলে কিভাবে দেখব, এখানে পেট্রোলিয়াম মেডিসিনটা আমি বের করে রেখেছি। এখানে পেট্রোলিয়াম মেডিসিন সম্পর্কে এখানে লেখা আছে, পেট্রোলিয়াম একটি সুগভীর ক্রিয়াশীল অ্যান্টিসোরিক ও অ্যান্টিসাইকোটিক ঔষধ। অ্যান্টিসোরিক হওয়ার কারণে পেশেন্টের শরীরের মধ্যে চুলকায়, তো এই জন্য আমাকে অ্যান্টিসোরিক মেডিসিন সিলেকশন করতে হবে, পেট্রোলিয়াম অ্যান্টিসোরিক মেডিসিন। এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো ইহাতে প্রত্যেক শীতকালে গায়ে চর্মরোগ দেখা দেয় এবং গ্রীষ্ম পড়লেই তাহারা আপনি ভালো হয়ে যায়। চর্মরোগ চাপা দিলে উদারাময় দেখা দেয়। তো এইখানে পেট্রোলিয়ামের চর্মরোগ হলো শীতকালে দেখা দেয় এবং গরমকালে সেটা আপনি ভালো হয়ে যায়। তো পেশেন্টের মা বলেছিল যে পেশেন্টের এই সমস্যাটা শীতকালে দেখা দেয় এবং গরমকালে আপনি ভালো হয়ে যায়, কোনো সমস্যা থাকে না। তো সব কিছু মিলে আমি মেডিসিন সিলেকশন করতে পেরেছি হলো পেট্রোলিয়াম। তো আশা করি ইনশাল্লাহ মেডিসিন কখনোই ভুল হবে না, বা সঠিক একটা মেডিসিন সিলেকশন হয়েছে। তো এইভাবে যদি ট্রিটমেন্ট, এইভাবে যদি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখে যদি মেডিসিন সিলেকশন করা যায় তাহলে অবশ্যই ইনশাল্লাহ সঠিক একটা জায়গায় পৌঁছানো যাবে। তো এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল। তো সামনের দিন নতুন একটা জটিল একটা কেস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।